আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার? টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে, এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ, যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কিছুটা ভদ্রভাবে চলা, কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা, আমার কাছে মনে হয় যে একজনের পাপে 100 জনের কিন্তু টাচ করে বসতেছে। ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে, আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এগুলা কাম্য না, বিপদ ডেকে আনবে, কিন্তু অনেক ঝামেলায় পড়বেন, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই, এখন ক্ষমতায় নাই তখনও বলছি, উল্টা আমার গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি। টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। গত 8ই মার্চ যুবলীগ নেতা আসর আলীকে রাত 12টার দিকে নিজ গ্রাম দানকবান্ধা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে 9 মার্চ রোববার রাত 8টার দিকে আসর আলী, যিনি আছেন তার ভাই হাফেজ, ফজর এবং রিয়াজ, 3 জনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে নাইমিল্লি স্যার এভাবে কিছু মন্তব্য করলো আওয়ামী লীগকে নিয়ে। তেজ কমে নেই আওয়ামী লীগের, একই ঘটনা ঘটালো আওয়ামী লীগ। ইতিমধ্যে আওয়ামী লীগ বেশ কিছু উত্তেজিত ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেগুলো আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি। তাই আওয়ামী লীগকে এভাবে মন্তব্য করলো নাইমিল্লি স্যার। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাকে, এই আওয়ামী লীগকে নিয়ে কিভাবে এই বিষয়টা ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে আপনি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে সাথে থাকুন। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আগের থেকে, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে, আর সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেই। আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনূস সরকার? টেবিল হান্ট হয়েছে, বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগ কি আসলে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। আওয়ামী লীগ যদি প্রত্যাবর্তনের সুযোগ পায়, একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে, এটা কিন্তু বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে, খোদ ডক্টর ইউনূসেরও। আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ, যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, কিছুটা ভদ্রভাবে চলা, কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা, আমার কাছে মনে হয় যে একজনের পাপে 100 জনের কিন্তু টাচ করে বসতেছে। ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে, আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই। দর্শক, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে। এগুলা কাম্য না, বিপদ ডেকে আনবে, কিন্তু অনেক ঝামেলায় পড়বেন, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই, এখন ক্ষমতায় নাই তখনও বলছি, উল্টা আমার গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি। টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার, আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে। আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, যিনি মারা গেছেন উনি আপনার দানকবান্ধা গ্রামের মিজানুর রহমানের ছেলে। গত 8ই মার্চ যুবলীগ নেতা আসর আলীকে রাত 12টার দিকে নিজ গ্রাম দানকবান্ধা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে 9 মার্চ রোববার রাত 8টার দিকে আসর আলী, যিনি আছেন তার ভাই হাফেজ, ফজর এবং রিয়াজ, 3 জনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুনুর রশিদ, সাইম, নাইম,
জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায়। এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয়। এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকা পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি সাহেব বলছেন, গত 4-5 দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে। এই যে ফেসবুক, কত ঘটনার যে কারণ ভাই, বিশ্বাস করেন, একটা আজকের দিনে একটা সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক। আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বললে আরেকজনের ফেসবুকে পোস্ট করা, তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া, অন্যের দুঃখে ব্যথিত হওয়া, আবার সুযোগ পেলে অন্যের একটু কপচে দেওয়া, এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে। কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে। এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ, একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতনই এই ঘটনাগুলো। কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে। একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাইট দিয়েন ভাই। নিজে তো বিপদে পড়বেনই, অন্যদেরকেও ফেলবেন। আর এই সকল পরিস্থিতি আপনারও 12টা বাজাবে আর বাকিদের তো বাজাবেই। সময় থাকতে একটু তবা টবা করেন, যা করছেন আপাতত থামেন, নয়তো সামনের পরিণতি অনেক খারাপ হবে। এখনো বোঝেন নাই, বুঝবেন আস্তে আস্তে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেটের নিউজের সঙ্গে। সে পর্যন্ত চোখ রাখুন নিউজ গেট এর সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।